প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি হজরতপুর গরুর হাটে। এটা কেরানীগঞ্জে অবস্থিত। আর 2-1 মাস পরেই কোরবানির ঈদের বাকি আছে আর 2 মাস। এই হাট থেকে পাইকারি গরু কেনা হয় এবং মাংসের গরু কেনা হয় এবং ঈদের সময় বিভিন্ন কোরবানির গরু এই হাটে ওঠে। আমরা আজকে এই হাট দেখতে এসেছি, হজরতপুর গরুর হাট। দেখা যাক হজরতপুর গরুর হাটে আমরা কি কি গরু দেখতে পাই। ভাইয়া, গরু কি আপনার? কত চান এটার দাম? 175। বেশ সুঠাম দেহের একটা গরু, 175 চাচ্ছেন। ভাই, আপনার নাম কি? পরের গরুটা কত? 135। তারপরেরটা? এটাও 135। এখন কি গরু বেশি কসাইরা কিনে না ঈদের বেচা কেনাও শুরু হয়েছে? কসাইরাও কিনে, তারপরে আচ্ছা। কোরবানির বেচা কেনা কিছুটা শুরু হয়ে গেছে, যারা আগে থেকে গরু কিনে রাখতে চায়। বাহ, এই দুইটাও আপনার গরু না? এটাও 35, 1,35,000। আর ওইটা 28, 1,28,000। 5টা গরুই আপনার মোটামুটি খুব সুন্দর। সাদা একটা গরু, হ্যাঁ চুজ দেখতে পাচ্তেছি, বডিও টাইট আছে, বেশ সুঠাম দেহের একটা সুন্দর একটা সাদা গরু। এটা কি দেশি গরু না শাহিওয়াল গরু? অরিজিনাল দেশি গরু, অরিজিনাল দেশি একটা গরু আমরা দেখতে পাচ্ছি, অরিজিনাল দেশি একটা গরু। এটাও দেশি গরু, এটা 1,28,000 না? শাহিওয়াল। এটা কি দেশি শাহিওয়াল বলে এটারে না? চমৎকার সুন্দর একটা কালার শাহিওয়াল গরুর ভিতরে। 5টা গরু আজকে দেখলাম। তো আজকে বাজারের অবস্থা কি? মোটামুটি দাম ভালো না? আজকে দিন দাম বাড়তেছে। দিন দাম বাড়তেছে। কুরবানি আগাইতেছে, দিন দাম বাড়তেছে। ওই কোরবানির কারণে মানুষ গরু ছাড়তে যাচ্ছে না, এই কারণে দাম বাড়তেছে। এমনি যারা কসাইরা যারা মাংসের জন্য গরু কেনে, ওদের জন্য তো গরু আনে। হ্যাঁ, ওদের জন্য আপনারা আনেন, পাইকাররা আনেন। আজকে কয়টা গরু বিক্রি করছেন? আজকে 25টা। 25টা বিক্রি করছেন। আনছিলেন মোট কয়টা? 35টার মতন আছে। এই সাইডে আছে গরু আর 35টার মতো আনছিলেন, 25টা বিক্রি হয়েছে, 10টা আছে। 10টা আছে। যাক, মোটামুটি তাহলে বেচা কেনা ভালো, আলহামদুলিল্লাহ ভালো। 2000 করে লাভ হইলে 35টা গরু 70,000 টাকা। হ্যাঁ, 2000 করে লাভ হলে 35 গরুতে আসতেছে 70,000। 25টা গরু বিক্রি হয়েছে। তাও গরমে তো অনেক কষ্ট করা লাগে। অনেক গরম, প্রচুর গরম। আজকে তো প্রচুর গরম পড়ছে। তা আপনার নাম হলো মাহবুব ভাই না? মাহবুব ভাই, আপনাকে তাহলে অনেক ধন্যবাদ। জি, ইনশাল্লাহ। দর্শক, আমরা মাহবুব ভাইয়ের গরু দেখলাম, চমৎকার 5টা গরু আপনারা ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন। প্রথমে লাল একটা গরু, এই পাশ থেকে যদি দেখাই, শাহিওয়াল গরু। তারপরে সাদা একটা গরু, সাইড থেকে, সামনে থেকে দরকার নেই। লাল গরুটার পরে দেখতে পাচ্ছেন সাদা একটা সুন্দর গরু। সাদা একটা সুন্দর গরু আমরা ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছি। আমরা আছি এখন হজরতপুর হাটে, ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত এই হজরতপুর হাটটি। আরেকটি গরু আপনারা দেখতে পাচ্ছেন, সাদা গরু। হাট জমে উঠেছে এবং আপনারা যা শুনলেন, কোরবানির সামনে কোরবানি আর 2 মাসও বাকি নাই, এই কারণে দিনকে দিন গরুর দাম বাড়ছে। একটা বিশাল সাইজের গরু দেখতে পাচ্ছি, এরপরে আরেকটা সাদা গরু, কালো আর ব্রাউন কালারের গরু, বাদামি কালার গরুর পরে সাদা একটা গরু দেখতে পাচ্ছি। হজরতপুর হাট জমে উঠেছে। এই ব্যাপারীর কাছ থেকে শুনলাম উনি 35টি গরু এনেছেন, এর মধ্যে 25টি গরু বিক্রি হয়ে গিয়েছে। তারা পাইকার, তারা কোরবানির ঈদের গরু তো বিক্রি করেনি, এছাড়াও যারা মাংসের জন্য অর্থাৎ কসাই যারা আছেন, ব্যাপারী যারা আছেন, কসাই ব্যাপারী, তাদের কাছে গরু বিক্রি করেন। সামনেও আমরা দেখতে পাচ্ছি অনেক দেশি গরুর সমাহার, বিভিন্ন রকমের গরু আছে আসলে এই হাটে। সুঠামদেহি বা একটু
স্বাস্থ্য কম, সব ধরনের দেশাল গরু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা হাটটা আবার অন্যদিকে একটু ঘুরে দেখব, দেখা যাক হাটের কি অবস্থা। দর্শক, আমরা আরও 3টি বড় গরু দেখতে পাচ্ছি, বিশাল বড় সাইজের গরু। আমরা এই গরুটা ভিডিও করছি হজরতপুর হাট থেকে। কোরবানির জন্য গরুগুলো প্রদর্শন করা হয়েছে, অবশ্যই কোরবানির জন্য বিক্রি করা হবে। বিশাল বিশাল দুটি গরু। আপনার গরু চাচা? আবুল ব্যাপারী। ও আচ্ছা আচ্ছা, আরেকটা বড় গরু দেখা যাচ্ছে আবুল ব্যাপারীর। আবুল ব্যাপারী যদিও এখানে তাকে দেখতে পাচ্ছি না, মনে হয় আশেপাশে কোথাও গিয়েছে। দর্শক, আপনারা দেখেন আবুল ব্যাপারীর বিশাল গরু। হজরতপুর গরুর হাট, কেরানীগঞ্জ থেকে আমরা আবুল ব্যাপারীর গরু ভিডিও করছি। বাজারের মনে হয় বড় গরু, আজকের হাটের বড় গরুর মধ্যে একটি। ক্যামেরায় অবশ্য বোঝা যায় না, তবে গরুটা আপনার 10 থেকে 12 মণ ওজন হবে, 12 মণের কম না, 12-13 মণ ওজন হবে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বিশাল সাইজের একটা গরু হজরতপুর হাটে। আজকে হাটে ভালো গরু এসেছে, যত কোরবানি গরু ঘনিয়ে আসবে তত ভালো ভালো গরু আমরা হাটে দেখতে পাবো। এটা হলো আবুল ব্যাপারীর 3টি গরু। আবুল ব্যাপারীকে যদিও আমরা সামনাসামনি এসে পাইনি, উনি মনে হয় চায়ের দোকানে বা অন্য কোথাও গিয়েছে। আরেকটা সুন্দর একটা গরু, দেখতে অনেক সুন্দর একটা গরু। এই গরুটাও আবুল ব্যাপারীর, সাদা কালারের গরুটা, খুব সুন্দর গরুটা, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। চমৎকার গরু। আসলে হাটে সরাসরি না আসলে বোঝা যায় না গরুর যে সৌন্দর্য দেখেই কোরবানির গরুর দাম হয়। সুস্থ গরু, সুন্দর গরু, এবং অবশ্যই দুটি দাঁত থাকতে হবে। এগুলো তো বড় বড় গরু, এগুলোর 4 দাঁত হয়ে গিয়েছে, বিশেষ করে ওই পাশের দুটির। কোরবানির গরুর দাম হয় সৌন্দর্যে। আমরা আজকে হজরতপুর হাটে এসে আসলে কোরবানির আমেজেই ঢুকে গিয়েছি, যদিও কোরবানির বাকি 2 মাসের একটু কম। চমৎকার 3টি গরু দেখালাম দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আরও এই পাশে কিছু সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, গরুগুলো আমরা একে একে দেখে যাই। চমৎকার চমৎকার কিছু গরু। আসলে কোরবানির সামনে তো অনেক সুন্দর সুন্দর গরু আসছে। এই গরুগুলো বেশ উঁচু লম্বা, সবগুলো 5-6 মণ ওজনের গরু, মিডিয়াম সাইজের গরু। হাটের আজকের বড় গরু আমরা দেখলাম 10-12 মণ ওজনের সাইজের গরু। এই পাশেও বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি। হাট বোঝাই যাচ্ছে জমে উঠেছে। আমরা যখন হাটে ঢুকছিলাম তখনই জানতে পারলাম যে আজকে থেকে হাট বেশ জমে উঠেছে, বেশ ভালো ভালো গরু আজকের হাটে উঠেছে। দর্শক, আমরা পাশে একটা চাচা আছে। চাচা, আপনার গরু এই দুইটা কত চান দাম? এই দুইটার মানে আমরা একটু দাম জিজ্ঞেস করতে চাচ্ছি আপনার কাছে। চাওয়া দাম কত? চাওয়া দাম আমাদের হলো এটা 130 আর ওটা হচ্ছে 200। 130 আর 200। বাহ, খুবই সুন্দর গরু। কেমন আজকে বাজার কেমন ভাইয়া? আজকের বাজারে হলো কাস্টমার কম, মানে রাখি গরু যেটা বলতে গেলে, যেটা হচ্ছে রেখে মানুষজন কিনবে, ওগুলো কাস্টমার অনেক কম। মানে আমাদের কাটাই গরু, মানে যা দেখছি ওটারই ব্যবসা ভালো হচ্ছে আজকে। কাটাই গরুর ব্যবসা ভালো হচ্ছে। আজকে কয়টা গরু হাটে নিয়ে উঠেছিলেন? আমাদের 2টাই আছে। 2টাই এখনো বিক্রি হয়নি? না, এখন দাম উঠছে, মোটামুটি কাছাকাছি না, একটু দূরে আছে। যদি কাছাকাছি হয় তখন আমরা ছেড়ে দিব। মানে একটু গ্যাপ রয়ে গেছে, আর একটু বাড়লেই হয়তো বা গরু বিক্রি হয়ে যাবে। কিন্তু দেখা যাক, নেক্সট স্যাটারডে হয়তো ভালো হতে পারে। এখন তো কাস্টমার নাই, নেক্সট স্যাটারডে থেকে থাকবে। গরু যদি এই শনিবারে বিক্রি না হয় তাহলে পরের হাটে আবার আসে? পরের হাটে আসতে পারে, বা আমার বাসা থেকেও সেল হয়ে যেতে পারে, বলা যায়। বাসা থেকেও সেল হয়ে যেতে পারে। আপনার বাসা এদিকে কোথায়? আমাদের খামার হচ্ছিল মাওয়াতে। হ্যাঁ, কুমারবাগ মসজিদের পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে খামারে আরো গরু আছে? হ্যাঁ, ওইখানে আরো 8টা আছে। আপনারা কি ঈদে এই হাটেই গরু নিয়ে আসেন না অন্যান্য হাটে যান? ঈদে আমরা এবার আমাদের ফার্স্ট, আমরা হজরতপুর থেকে কেনাকাটা করি। হাটে উঠে হচ্ছিল কমলাপুরে। কমলাপুরে। আর হজরতপুর থেকে আপনারা পাইকারি কিনেন? পাইকারি। বাহ, নামটা জিজ্ঞেস করিনি ভাইয়া, আপনার নামটা? আমার নাম হচ্ছে ইমরান। বাহ, এটা কি শখে করেন না পেশা? এটা শখে।
শখে করেন না? বাহ, এটা ছোটবেলা থেকে শখ। ছোটবেলা থেকে ছোটবেলা থেকে শখ। গরুর প্রতি একটা আলাদা আলাদা fascination আলাদা আছে। ফ্যাসিনেশন আছে, মায়া আছে, একটা মায়া কাজ করে সবসময়। বাহ বাহ, অনেক অনেক ধন্যবাদ। দোয়া করি আপনার গরু দুইটা যেন বিক্রি হয়ে যায় আজকে। ধন্যবাদ। ধন্যবাদ চাচা আপনাকে। দর্শক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা হযরতপুর হাটে আছি। ভাই, আপনার নাম কি? ফুলবার। আপনার এখন গরু কয়টা আছে হাটে? এখন তো হাটে গরু আছে দুইটা। দুইটা। এখানকার তিনটা গরু, দুইটা গরু না তিনটাই? এই তিনটা আমার না, আমার ওই যে কালো দুইটা। কালো দুইটা। চলেন আপনার কালো দুইটা দেখাই, তারপরে এই তিনটা দেখাই। মিছা কথা আমি পাবে থাকি আমি। হ্যাঁ, কারণ এই দুইটা হলো অস্ট্রেলিয়ান গরু না? হ্যাঁ, করস। অস্ট্রেলিয়ান ক্রস। কত করে দাম চাচ্ছেন? এটা দাম চাইছি 65, বেচা দাম 50। 65, বেচা দাম 50। হ্যাঁ। আর পরেরটা? এটা দাম চাই 60, বেচা দাম 60। 40। 60, বেচা দাম হলো 45। আজকে গরু আনছেন কয়টা? 12টা। 12টা। 10টা বিক্রি হয়েছে? 10টা বিক্রি। 10টা কি মাংসের জন্য বিক্রি হয়েছে? মানে না না এটা না, নিছে? ফার্ম পার্টি দিয়েছে লাল গরু। ফার্মের লোকজন কিনে নিয়ে গেছে, কোরবানিতে বিক্রি করবে। হ্যাঁ হ্যাঁ। ফার্মের লোকজনও তো এখান থেকে পাইকারি গরু কিনে বিক্রি করে, লালন পালন করে, 2 মাস লালন পালন করে বিক্রি করে। 3 মাস, 4 মাস, 5 মাস এরকম। বাহ। আর তাহলে দুইটা গরু আছে, দুইটা গরুর জন্য দাঁড়ায় আছেন। দুইটা গরু দিয়ে হ্যাঁ, আর যদি বিক্রি না হয় তাহলে আবার পরের শনিবারে হাটে উঠবেন নাকি? না না না, আগামীকাল হাট আছে হরগোস মানিকগঞ্জের ভিতরে। মানিকগঞ্জ, আবার মানিকগঞ্জ হাটে যাবেন? ওই হাটে যাবো। বাহ। তা আপনার নামটা কি যেন ভাইয়া? ফুলবার। বাহ, ফুলবার। তার গরুরও বেশ বাহার, দুইটা গরু আছে, বেশ চমৎকার লাগলো দেখে। দর্শক, আপনারা দেখছেন আসলে কোরবানির জন্য বিভিন্ন ফার্ম থেকে গরু সংগ্রহ করছে, বিভিন্ন ফার্ম থেকে গরু সংগ্রহ করছে এবং ব্যক্তিগত পর্যায়েও মানুষ এসে গরু কিনছেন। আবার এদিক থেকে মাংসের বিক্রির জন্য, মাংস বিক্রির জন্য যে গরুগুলো বিক্রি হয় সেই গরু এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয়। ভাইয়া, এই গরুটা কার? আপনার? কত চান? কিনছি কিনছেন? পালার জন্য কত দিয়ে কিনছেন? 1,67,000। 1,67,000। বাহ। কিনলেন কি একটু আগে? কিনে কি আপনি খুশি? হ্যাঁ, খুশি। এটা কি কোরবানির জন্য বিক্রি করবেন না পালবেন? বিক্রি করব। বিক্রি করবেন। বাহ, 1,67,000। 2 মাস লালন পালন করে কোরবানির সময় হাটে উঠাবেন নাকি? বাহ, অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর গরু, চমৎকার একটা গরু। এটা কি শাহিওয়াল গরু? শাহিওয়াল গরু, দেশি শাহিওয়াল গরু। আমরা এখানে আরো দুইটা সুন্দর গরু দেখতে পাচ্ছি। গরু দুইটাকে খাওয়ানো হচ্ছে। দেশি আরো দুইটা শাহিওয়াল গরু। এখন বিকেল বেলা, ক্রেতার সমাগম বাড়ছে। শেষ পর্যায়ের বেচাকেনা, কারণ শেষ বিকেলের দিকে হাটের যেমন লোকের জনসমাগম বাড়ে, তেমনি বেচা বিক্রিও বাড়ে। চাচা, এই গরু দুইটা কি আপনার? এখনো বিক্রি হয়নি? আজকে কয়টা গরু আনছিলেন? 6টা। 6টা। 4টা বিক্রি হয়েছে, 2টা রয়ে গেছে। এই দুইটা কত চাচ্ছেন? এই দুইটা গরু তো অনেক সুন্দর। দুইটা চাইছি 3.5 লাখ। 3.5 লাখ। আর একটা একটা করে কত দাম? এটা 1,75,000। আর ওইটা? ওইটাও 1,75,000। ও, ওইভাবে 3.5 লাখ বলছেন। সুন্দর গরুর কালেকশন আজকে হযরতপুর হাটে। আরো কয়েকটা সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। ভাইয়া, এই গরু আপনার? গরু আমি কিনছি। কিনছেন? একটু আগে কিনছেন? হ্যাঁ হ্যাঁ। কত দিয়ে কিনছেন ভাইয়া? দাম বলতে পারবো না, সরি। ও, অসুবিধা নাই। কোরবানির জন্য কুরবানির জন্য না বেচা বিক্রির জন্য? একসাথে প্রতি বছর 10-12টা করে কিনি আর কি। আচ্ছা আচ্ছা, ও কিনে আবার? হ্যাঁ, আমার ফ্রেন্ড আছে রবিন, আর আমি প্রতি বছর প্রায় আলহামদুলিল্লাহ 10-15 বছর যাবত আমরা মানে দুই বন্ধু মিলে কিনি গরু কিনে? হ্যাঁ, 2 মাস আগে কিনে তারপর কোরবানির সময় সেল করেন? হ্যাঁ। মানে এটা একটা শখ বলা যায় আসলে। হ্যাঁ হ্যাঁ, এটা তো শখই। হ্যাঁ হ্যাঁ, শখ ছাড়া আর কি। শখের পাশাপাশি আপনার
মানে গরু পালন করাটা যেমন শখ, তারপরে বিক্রি করে কিছু হ্যাঁ, হ্যাঁ, অর্থনৈতিকভাবে হ্যাঁ, হ্যাঁ। কিছু লাভবান হলে এটা একটু ভালো কাটে। হ্যাঁ। হ্যাঁ, আবার গরু পালন না করা এটা অনেক- আসলে কি কুরবানিতে যদি মানে পুরুষ মানুষ গরুর সাথে একটু ইনভলভমেন্ট না থাকে কেমন জানি অন্যরকম লাগে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এর জন্য আর কি এটা একটা আনন্দ। আপনার বাসা মনে হয় এই সাইডেই, আমার বাসা রামপুরাতে। রামপুরাতে। বাহ, এটা খুব ভালো লাগলো। ভাই বলল যে পুরুষ মানুষের যদি গরুর সাথে একটু ইনভলভমেন্ট না থাকে কোরবানির সময় তাহলে ভালো লাগে না। উনি শখ থেকে ওনারা দুই বন্ধু মিলে 10-12টা গরু কিনে এটা কোরবানিতে সেল করে, আবার নিজেদের জন্য দুই একটা রাখে কোরবানি দেওয়ার জন্য। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রেখে দিই। একটা করে রেখে দেন নিজেদের করে রেখে দিই। দুই বন্ধু দুইটা রাখেন, হ্যাঁ 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 আর বাকি 10টা বিক্রি করে হ্যাঁ, ফেলেন। বিক্রি করে বাহ, ফেলি। আর 10টা কিনলে 8টা বিক্রি করে ফেলেন। খুব ভালো লাগলো আপনার সাথে। আমরা আজকে 10টা কেনার প্ল্যান নিয়ে আসছিলাম, মাত্র 2টা কিনতে পারছি। মাত্র 2টা কিনতে পারছেন। হ্যাঁ। আর আপনার বন্ধু কই? ও আছে গরু সে দেখতেছে। গরু দেখতেছে। হ্যাঁ। বাহ, খুব সুন্দর গরু দুইটা খুবই চমৎকার। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর গরু হয়েছে। গরু তো মনে হয় একটু পাগলা আছে এটা। বাহ, চমৎকার হয়েছে। দুই বন্ধু দুইটা গরু কিনছে, তারা টোটাল কোরবানির জন্য 10-12টি গরু কিনে। প্রিয় দর্শক, আমরা এখন আছি হজরতপুর হাটে। এই হাটের হাসিল হলো লাখে 2000 টাকা, এবং যারা ব্যাপারী আছেন, যারা মাংসের জন্য গরু সংগ্রহ করেন, যাদের কার্ড আছে তাদের জন্য 800 টাকা, লাখে 800 টাকা।